You know just what you do to me. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড আঞ্জলিস লাইফস্টাইল। আবার একটা নতুন সকালের সাথে তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। যাই হোক, তো আজকে আমি এখানে দেখাচ্ছি, দেখো আজকে সকালের ওয়েদারটা। এটা ঠিক ঘুম থেকে ওঠার পরেই আমি ক্লিপটা নিয়েছিলাম ব্যালকনিতে গিয়ে। আমার সঙ্গে সঙ্গে রক্সিও গেছে দেখো, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তারপর আমি বাইরে থেকে চলে এসেছি ভেতরে, এবার যে সকালের যে সমস্ত টুকটাক কাজকর্ম আছে সেগুলোকে সারার জন্যে। তো প্রথমেই এখানে চলে এসেছি আমি বাইরে, মানে যে আমাদের লনটা আছে তো সেখানে ঝাড় দিতে, যেহেতু বাসি বারান্দা আছে, তো সেগুলো ঝাড়টার দিয়ে নিয়ে আমি ঘরদর একটু পরিষ্কার করে নেব। আর আজকে হচ্ছে রোজ ডে, তো যেহেতু চলেও গেছে তাই জন্য আমি মানে আরেকবার করে উইশ করছি না। বাট রোজ ডেটা তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই জানিও। আমার খুব ভালো কেটেছে, বিয়ের পরে এবার ফার্স্ট আমার রোজ ডে ছিল। তো যাই হোক, দিনটা খুব ভালো শুরু হয়েছিল, কারণ যেরকম আমি স্কুলে গিয়েও অনেক কিছু সেলিব্রেশন ছিল আর কি সেই দিন, তাই জন্য আমার দিনটা মানে স্টার্টিংটা খুব ভালো হয়েছিল। তারপর এখানে দেখো আমি লনটা ঝেড়ে নিয়ে নিচে যে সিঁড়িগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর কিছু জামা কাপড় নিচে আমি মেলে দিয়েছিলাম আগের দিন ধুয়ে, বাট সেগুলো না শোকায়নি কিছু কিছু, কিন্তু ওয়েদারটা দেখলাম এতটা খারাপ তাই জন্য আর ছাদে গিয়ে মেললাম না। তো গ্যারেজেই মেলা আছে, থাক, পরে শুকিয়ে গেলে মামুনি নিয়ে আসবে। তো তারপর দেখো আমি এখানে চলে এসেছি যে চালের ড্রাম আছে ওটার মধ্যে চালগুলোকে ঢেলে নিতে, ব্যাগটাকে খালি করতে। তো এই চালটা আমরা খাই, খুব ভালো, মানে এটা খেতে খুব ভালো আর কি, মানে ঝরঝরে চালটা হয়, ভাত হয় আর কি। তো যাই হোক, এখানে চাল ঢালা হয়ে যাওয়ার পর আমার কিছু কাজকর্ম আছে, খাবার দাবারগুলো রেডি করব। তারপর ও উঠে গেছে, ও চলে গেছে স্নানে, তারপর ও বেরিয়ে যাবে, তাই জন্য তার আগে সমস্ত কাজকর্মগুলো আমি সেরে নিই। আর আমি যখন উঠি আমার সঙ্গে সঙ্গে রক্সি উঠে যায়, আর তখন অবধি ওঠে না। তো আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেলে, ওর টাইম হয়ে গেলে আমি ওকে ডেকে দিই। তারপর এখানে আমি চলে এসেছি জামা কাপড় দিতে ওয়াশিং মেশিনে, যেগুলো জমানো আছে সেগুলো। তারপর যেহেতু সকাল সকাল, তাই আজকে না মনে হলো যে একটু ভাত আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে যাই, তাই জন্য দেখো ভাতও হয়ে গেছে। আর এখানে আমি আলু আর ডিমটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি, তো এটা পরে মেখে নেব। তারপর হচ্ছে চলে গেলাম ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে আমি যেহেতু বাড়িটা শুধু ঝাড়া হয়েছিল, তো ঘরগুলো ঝাড়া বাকি ছিল, সেগুলো ঝাড় দিয়ে বাসি ঘর ঝাড়টা দিয়ে তারপর আমি স্নানে যাব। আর আজকে দিনটা খুব ভালো দেখে মনে হচ্ছিল একটু ঘুরতে যাই কোথাও, কিন্তু আর ইচ্ছে করলেও হয় না, কখনো উপায় থাকে না। তো যেহেতু ওরও অফিস আছে, আমারও স্কুল আছে, তাই সেটা পসিবল না। যদি বাইরে কাজ না করতাম তাহলে হয়তো বা ভাবতাম বা কিছু, বা ছুটি থাকলে। কিন্তু দেখবে যখন ছুটির দিন থাকে না, তখন এই দিনগুলো মানে এরকম কি বলে ওয়েদারটা তখন আর পাওয়া যায় না, তখন হয় খুব রোদ থাকে, না হয় খুব ঠান্ডা থাকে। তো যাই হোক, আজকে দিনটা তো খুব ভালোভাবে শুরু হয়েছে। তো আজকে রোজ ডে, তোমরা সবাই নিশ্চয়ই রোজ পেয়েছো তোমার নিজেদের ভালোবাসা মানুষের থেকে, তো আমিও পেয়েছি। তো যাই হোক, স্কুলেও আজকে টিচারদের স্টুডেন্টরা অনেকেই রোজ দেবে আর কি। তো যাই হোক, এখানে কাজকর্ম সেরে নিয়ে তারপর আমি চলে যাব আমাদের যে ঠাকুর ঘরের যে পর্দা আছে সেটাকে পাল্টাতে, কারণ এর আগের দিন আমি সমস্ত ঘরের পর্দাগুলো ক্লিন করেছি, বাট ঠাকুর ঘরের পর্দাটা ক্লিন করা হয়নি, তো ওটা খুলে দিলাম। যেহেতু আমি একা খুলতে পারিনি, ওটা আমার বরের হেল্প লাগে আর কি খুলতে। তো তারপর দেখো বাবা ঘুম থেকে উঠে গেছে, তাই বাবা যেহেতু চায় খায়, তাই জন্য বাবার জন্য চা বানিয়ে নিয়ে তারপর স্কুল হয়ে গেছে, স্কুল থেকে ফেরার পথে ক্লিপটা নিয়েছিলাম। তো এখানে আমি নিয়ে এসেছিলাম ওর জন্য রোজ, আর দেখলাম সারপ্রাইজিংলি ও আমার জন্য অফিস থেকে আসার পথে রোজ নিয়ে এসেছিলো। এই যে বড় বুকেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ও আমাকে দিয়েছে, আর যে ছোট যেটা আমি ফুল দেখতে পাচ্ছ, আমি যেহেতু মানে মার্কেট যেতে পাইনি, সামনাসামনি যাই পেয়েছি সেটাই নিয়ে এসেছি ওর জন্য। হ্যাপি রোজ ডে টু অল অফ ইউ।
হচ্ছে রোজ ডে। তো রোজ ডেতে যেটা হয় আর কি, রোজ দিয়ে আমরা একজন আরেকজনকে, সেটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, যাকে তোমরা ভালোবাসো তাদেরকেও হতে পারে, ছোট বাচ্চাদেরও হতে পারে, যেরকম আমাদের স্কুলে আছে রোজ ডে সেলিব্রেশন। তো আজকে যেহেতু রোজ ডে, তাই আমার বর নিয়ে এসছে এই বুকেটা, রেড ফ্লাওয়ার। আর আমি সেরকম টাইম পাইনি, তাই ছোট্টটা আমার বরের জন্য, এটা আমার তরফ থেকে ওর জন্য, আর এটা আমার জন্য, ও নিয়ে এসছে। তো এটাই। তারপর পরিয়ে টরিয়ে আমি চলে গেছিলাম ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে। তারপর রাস্তা থেকে নিয়ে নিলাম চাউমিন ওই বাড়ির জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস।